আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে পরে ফজরের নামাজের পরে যাব হচ্ছিল নদীর মাছ কেনার জন্য। খাদিজা হুজাফা ঘুমিয়ে আছে, তো আমি এখন বের হচ্ছি, মাছ কিনতে যাব। সাধারণত এখানে কাছে হচ্ছিল ভেলি আছে, পুরান দক্ষিণবঙ্গের যে পুরান ঘাট ছিল মাওয়া ঘাট, সেই ঘাটে মাওয়া ঘাট না, এটাকে বলে হলো কাওড়াকান্দি ঘাট। যাওয়ার পথে ভেলি ব্রিজ নামক একটা জায়গা আছে, এখানে বাজার আছে, এখানে নদীর মাছ পাওয়া যায়। তো আমি যাচ্ছি, যে বাজারে চলে আসছি। এই দেখেন সবগুলো হচ্ছে নদীর মাছ। নদী থেকে এটা জেলেরা যার যার মতো করে মাছ পেয়েছে তারা নিয়ে আসছে। এখনকার সিজনে একটু মাছ কম পাওয়া যায়, কিন্তু যখন পানি হয় তখনকার সময়ে প্রচুর মাছ থাকে এবং মাছের দামও খুব কম তুলনামূলক। তবে ওনাদের কাছ থেকে মাছ যারা কিনে নেয়, তাদের কাছ থেকে যদি কিনে হয় তাহলে দাম বেশি নেয়। তো জেলেদের কাছ থেকে আমি খুঁজতেছি নদীর পাঙ্গাস, একজনের কাছে 2টা নদীর পাঙ্গাস আছে। তো উনিকে বললাম যে একটু ওজন দিয়ে দেখেন কয় কেজি হয়। এটা ওজন হিসেবে না, পিস হিসেবে মূল্য। তো দেখেন উনি মাত্র 2টা নদীর পাঙ্গাস পাওয়া গেছে। একজনে একটা নিয়ে আসছে, আমি একটা আনছি, ওনার কাছে কাটার জন্য আসছি। আমারটা কাটতেছে, আর আরেকটা মাছ দেখলো যে রেখেছে। নদীর পাঙ্গাসগুলো দেখতে খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু। আর চাষেরগুলো আসলে মজা হয় না, বা একটু ভিন্ন স্বাদের হয়। তবে নদীর পাঙ্গাস খুবই কম পাওয়া যায়। আজকে মাত্র 2টা মাছ উঠেছে। আমি যাওয়ার পরে একটু বেশি সময় নিয়ে থাকাতে মাছ দুটো পেয়েছি। আর এই পাঙ্গাস মাছগুলো বেশি ঘুরে আসে না, একটু দেরিতে আসে। কোনো দিন উঠে না। প্রতিদিনের বাজারে পাঙ্গাস মাছ আসলে পাওয়া যায় না, নদীর পাঙ্গাস পাওয়া যায় না। এই বাজারে প্রচুর মাছ, এমনি চাষের মাছও ওদিকে পাওয়া যায়। তবে সবাই যায় হচ্ছে দূর দূরান্ত থেকে, যারা যায় তারা মূলত হচ্ছে নদীর খাঁটি মাছ কেনার জন্য যায়। তো আমি মাঝে মাঝে যাই, মাসে একবার কি যাই, যাওয়ার পর কিছু নিয়ে আসলে সারা মাস হয়ে যায়। তো দেখেন মাছটা কত দ্রুত কেটে দিচ্ছে। মাছ কাটার জন্য মূলত 30 টাকা দিতে হয়। 30 টাকা দিলে মাছ কেটে দেয় অনেক সুন্দর করে। তো নদীর মাছের একটা বিশেষত কি, মাছের পেটের মধ্যে আপনি বেশি খারাপ কিছু পাবেন না, এবং মাছ একটু লালচে কালারের হয়। মাছ কাটার পরে ভিতরে সাদা থাকে না, প্রত্যেকটা মাছ একটু লালচে কালারের, এবং মাছের তেল থাকে বেশি এবং স্বাদও বেশি। মাছ কাটা হয়ে গেলে আমি পুরো বাজারটা একটু ঘুরবো, দেখবো। তো মাথাটা বললাম যে একটু কেটে খন্ড করে দেওয়ার জন্য, কেটে দিচ্ছি। আবার অনেকে আলামও রাখে, আমি বললাম 2টা টুকরো করে দেন। এই যে আমি আসছি হলো অন্য যে মাছগুলো আছে, এগুলো চাষের মাছ, এগুলো সবই চাষের পাঙ্গাস। দেখতে এই যে দেখছেন চাষের পাঙ্গাস কেমন দেখা যায়, একটু অন্য ধরনের কালচে এবং লালচে। এটা হচ্ছে আবার নদীর চিংড়ি, এটা প্রচুর দাম চাইছে। চিংড়িটা 2000 টাকা চাইছে। ইলিশ মাছ মূলত আমি হচ্ছে 3 পিস ইলিশ পেয়েছি ছোট নদীর। আমার বাজার করা শেষ, এখন আমি ফিরবো। তার পথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব, যে আমি এই মাছ কিনে কতটুকু উপকৃত হই বা কতটুকু সাশ্রয় হয়। তো গাড়ির কাছে আসলাম, গাড়ির তালা খুলতে হবে। এখন আমি যাচ্ছি, এই রোডে যাব। তো গাড়ির সাথে হচ্ছে মোবাইলটাই যে এখানে ক্লিপ আটকে নেব, যেন আমি যেতে যেতে ভিডিও করে আপনাদের সাথে আমার কথা শেয়ার করতে পারি। গাড়ি চলতেছে,
বাজার করার জন্য মধ্যে আছি। যারা বেলিতে মাছ কেনার জন্য আসবেন অবশ্যই সকালে ভোরে আসবেন, 7টার মধ্যে আসতে হবে। 7টা থেকে 8টা, সাড়ে 8টা পর্যন্ত বা আপনি ভালো মাছ পাবেন। কিন্তু বেশি ভোরে আসলে আপনাকে যেটা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, তখন মাছ ওইভাবে পাওয়া যায় না। দুপুর 7টা থেকে আসা শুরু করেন। আবার যদি আপনি 8টার পর আসেন, সাড়ে 8টার দিকে আসেন, তখন আবার মাছ পাবেন না। সেই মাছগুলো কিনতে হবে যারা জেলেদের কাছ থেকে পাইকারি কিনে তাদের কাছ থেকে। সরাসরি জেলেদের কাছ থেকে খাঁটি মাছ কেনার জন্য আপনাকে অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে আসতে হবে। তবে 7টা, সাড়ে 7টার মধ্যেই সবচাইতে ভালো পর্যন্ত মাছ বাজারে এসে পৌঁছায় মাছগুলো, তখন আপনারা কিনে নিতে পারবেন। তো আমি এক্সপ্রেসওয়ে ধরে চলেছি। এক্সপ্রেসের মধ্যে দিয়ে এখন আমি চলে যাব। আমার ডান দিকে যায় হচ্ছে মাদবচর হাট। আমি একটু সোজা গিয়ে বামে হান্টার পাশ দিয়ে পার হয়ে সোনার বাংলার সামনে দিয়ে চলে যাব। তো যাই হোক, আপনাদের যার যার দরকার হয় তারা আসবেন। এখান থেকে খাঁটি মাছ, ছোট সময় যে মাছ খেয়েছেন সেই ধরনের মাছের স্বাদ পাবেন। আমি রেলওয়ের লাইনের নিচ দিয়ে চলে যাচ্ছি। তো আমি আমার বাসার কাছে চলে আসছি। এখন গাড়িটা রাখবো রেখে আমি যে যাচ্ছি। এবং এখানে যে মাছ আমি কিনলাম সেখানে হলো বেলে মাছ কিনছি, তারপর চিংড়ি মাছ কিনেছি, এরপর পুঁটি মাছ কিনেছি, এরপরে বাইং মাছ কিনেছি, এরপর ট্যাংরা মাছ কিনেছি, আর চান্দা মাছ আছে সেই মাছগুলো কিনেছি। এবং অনেক মাছ মিলানো আছে এরকম কিনেছি। 3টে ইলিশ মাছ কিনেছি নদীর, আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ কিনেছি। এই মাছগুলো কিনেছি। তো আমি যা মাছ কিনেছি সব মিলে এখানে টোটালে অনেকগুলো মাছ, তা আমার 2600 টাকা লেগেছে। যদি আমি বাইরে থেকে মাছ